আজকের এই পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে সওয়াবের নিয়তে ভালো কাজ করার জন্য মসজিদে আসার বসার মতো তৌফিকটুকু দান করিতেছেন। এজন্য সকলে একবার মন থেকে জবানটা ছেড়ে পড়ি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ আর সালামের নজরানা পেশ করছি সৃষ্টির শ্রেষ্ঠ নবী আখির নবী তাজদারে মদিনা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি কদম মোবারকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা মাত্তিনি বিস-সামঈ ওয়াল বাসর। সকলে একবার পড়ে নেই নাওয়াইতু সুন্নাতাল ইতিকাফ। আমাদের আজকের আশা, আজকের বসা, আজকের ইবাদত, আমাদের প্রতিটা কথা বলা এবং শোনা, আমাদের রুকু দেওয়া, সিজদা দেওয়া, প্রতিটা তাসবিহ তেলাওয়াত করা সব কিছু হবে একমাত্র সওয়াবের নিয়তে আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির জন্য। সকলে পড়ে নি ইনশাআল্লাহ। দুনিয়ার কাউকে খুশি করার জন্য মসজিদে আসব না, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ব না, এবং এমন নামাজ পড়ব না যে নামাজ আমাদেরকে মুক্তি দিবে না। এমন নামাজ থেকে যেন আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখেন, পড়ি আমিন। আল্লাহ পাক যেন আমাকে এই আজকের এই বিষয়বস্তুর উপর অল্প কিছু কথা বলার, কালেমায়ে হক বলার, আপনাদের আমাদের সবাইকে বুঝে শুনে আমল করার তৌফিক দেন। সকলে একবার পড়ে নি আমিন। আজকের এই সংক্ষিপ্ত খুতবার, সংক্ষিপ্ত বয়ানের মধ্যে বিষয়বস্তু আনা হয়েছে কিয়ামতের আলামত সমূহ। কিয়ামতের আলামত। অবশ্যই আমরা এই সম্পর্কে বহু ওয়াজ, বহু জায়গায়, মোবাইলে, ওয়াজের ময়দানে, মসজিদে এসে বহু জায়গায় শুনেছি, এবং আমরা যারা মুসলমান আছি আমাদের মোটামুটি একটা ধারণা আছে যে আসলে কিয়ামতের আলামতগুলো কোন কোন বিষয়গুলো। তারপরও প্রতি বছর একবার দুইবার আমরা যারা ইমাম সাহেবগণ আছি, যারা খতিব সাহেব আছে, তাদের উচিত মানুষদেরকে কিয়ামতের আলামত সমূহে আবার অবহিত করা, আবার বারবার বলে দেওয়া, বছরে একবার দুইবার হলেও মানুষদের কানে কানে এটা পৌঁছাই দেওয়া যে এই সমস্ত কাজ হলো কিয়ামতের আলামত। বর্তমান সমাজে যেগুলা চলতেছে এর মধ্যে 90% হলো কিয়ামতের আলামত। তো আমাদের উচিত আর আমাদের দায়িত্ব হলো আপনাদের কানে পৌঁছাই দেওয়া, আর আপনাদের দায়িত্ব হলো এগুলা শুনে আল্লাহর প্রতি একটা ভয় অন্তরের মধ্যে সৃষ্টি করা এবং ইবাদতের প্রতি মনোযোগী হওয়া, আল্লাহ এবং রসুলের প্রতি পরিপূর্ণভাবে ঈমানটাকে মজবুত করা। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত সৃষ্টি জগৎকে সৃষ্টি করার সাথে সাথে আল্লাহ পাক আরেকটা জিনিস সৃষ্টি করেছেন, সেটা হলো কিয়ামত। সেটাও একদিন হবে। মানুষদের সমস্ত সৃষ্টি জগতের ধ্বংস একদিন অনিবার্য। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কিছু আমাদেরকে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে হাদিস মুবারক বর্ণনা করে করে প্রতিটা উম্মতের কানে কানে পৌঁছাই দিয়েছেন যে কোন কোন কাজ, কোন কোন জিনিস, কোন কোন নিদর্শনগুলা কিয়ামতের আলামত। কোন কাজ যখন বেড়ে যাবে তখন বুঝবেন যে কিয়ামত অতি নিকটে, খুব তাড়াতাড়ি কিয়ামত হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলামত বর্ণনা করতে গিয়ে কিছু আলামতকে ছোট ছোট আলামত বলেছেন এবং কিছু আলামতকে বড় বড় ধরনের আলামত বলেছেন। আমরা যারা মুমিন দাবি করি, মুসলমান দাবি করি, আমাদের উচিত খারাপ কাজ, খারাপ পরিণাম থেকে বেঁচে থাকা এবং এই ফিতনার যুগে ঈমানের উপর বহাল থাকা। আন আনাসিন قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن من أشراط الساعات أن يرفع العلم
ওয়া ইয়াকসুরাল জাহলু ওয়া ইয়াকসুরাজ জিনা ওয়া ইয়াকসুরাশ শারবু খামরি ওয়া ইয়াকিল্লার রিজালু ওয়া ইয়াকসুরান নিসাউ হাত্তা ইয়াকুনা লি খামসিনা ইমরাআতান আল কাইয়িমুল ওয়াহিদ। মুত্তাফাকুন আলাইহি। বুখারী শরীফ এবং মুসলিম শরীফের হাদিস। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। আনাস রাদিয়াল্লাহু তাআলা ওই সাহাবী যিনি আল্লাহ রসুলের খাদিম ছিলেন, যাকে খাদিমে রাসূল বলা হয়, এবং যিনি 10 বছর আল্লাহর নবীর খেদমত করেছিলেন। সুবহানাল্লাহ। উনি বলতেছেন যে আমি নবীজিকে বলতে শুনেছি যে নবীজি ইরশাদ করেছেন, কিয়ামতের আলামত সমূহের মধ্যে এমন কিছু আলামত রয়েছে। 1 নাম্বার বলেছেন, 1 নাম্বার আলামত হলো ধর্মীয় জ্ঞান, দ্বীনের ইলম, কোরআন হাদিসের ইলম মানুষের থেকে উঠে যাওয়া। ধর্মীয় জ্ঞান আল্লাহ উঠিয়ে নেবেন। এবং আরেকটা কিয়ামতের আলামত বলেছেন মূর্খতা বৃদ্ধি পাওয়া। মানুষের মধ্যে মূর্খতা বৃদ্ধি পাবে, মানুষ বেশিরভাগই মূর্খ হবে, কোরআন হাদিসের জ্ঞান মানুষের মধ্যে থাকবে না। সঠিক কোরআন হাদিসের জ্ঞান মানুষের মধ্যে থাকবে না, মূর্খ মানুষরা আলেম হবে, জাহিলরা আলেম সাজবে। দেখতে তাদেরকে আলেম মনে হলো, ভিতরে কিছু থাকবে না। এটা হলো কিয়ামতের আলামত। ধর্মীয় জ্ঞান দুনিয়া থেকে উঠিয়ে নেবেন কিভাবে? আলেমদের মৃত্যুর মাধ্যমে। যত সমস্ত আলেম আছেন পৃথিবীতে, তাদেরকে আল্লাহ এক এক করে দুনিয়া থেকে নিয়ে যাবেন। তারপরে দেখা যাবে এর পরবর্তী প্রজন্মে যারা তৈরি হবে, এগুলো একটাও আলেম হবে না। শুধু নামে মাদ্রাসায় পড়ছে, নামে মাথায় টুপি পাগড়ি লাগায় আর পাঞ্জাবি লাগায়, বেশ ধরে আলেমের, কিন্তু ভিতরে থাকবে জাহিল। কোরআন হাদিস বুঝবে না, কোরআনের তাফসির করতে পারবে না, কোরআনের তাহকিক করতে পারবে না, হাদিসের মূল ভাবার্থ বুঝবে না। হাদিস কোন 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 বর্ণনায় হাদিস সহি হয়, হাদিস জয়ীফ হয়, হাদিস দুর্বল হয়, কোন হাদিসটা মানুষে আমল করার উপযোগী, এগুলা বুঝবে না। কিন্তু দেখতে দেখা যাবে আল্লাহর বলি আসমান থেকে নেমে আসছে। এই মূর্খতা বৃদ্ধি পাওয়া, বেশে বুঝে আলেম হওয়া, ভিতরে জাহিলাত, এই সমস্ত কিছু কিয়ামতের আলামত। আমাদের বর্তমান সমাজে এমন কিছু মানুষ আমরা দেখি আশেপাশে আছে, এমন আলেম আমরা অনেক জায়গা দেখা যায় বর্তমান সমাজে ওয়াজ মাহফিল যারা করায়, এমন এমন বক্তাকল দাওয়াত দেয়, 8 পাস 10 পাস অথবা আলিম ফিল ফাজিলে পড়ে এই সমস্ত মানুষদেরকে দাওয়াত করে, আর তারা স্টেজের মধ্যে বসে বসে এমন এমন কথা বলে যেগুলা কথার কারণে মানুষের মধ্যে বিতর্ক সৃষ্টি হয়ে যায়। এমন এমন কথা বলে যেগুলা কথার মাধ্যমে মানুষের ঈমান ধ্বংস হয়ে যায়। তারা স্টেজে আসছে শুধু নাচানাচি করতে, শুধু তাদের বেশভূষ দেখাইতে। এই সমস্ত কিছু যারা আলেম না হয়ে, মৌলানা না হয়ে মৌলানা লিখে নামের সাথে, কারি না হয়ে নামের আগে কারি লাগায়, মুফতি না হয়ে নামের আগে মুফতি লাগায়, এখন পর্যন্ত আলেম হয় নাই নামের আগে আল্লামা লাগায়। এই সমস্ত কিছু হলো কিয়ামতের আলামত। মানুষরা আলেমদেরকে মর্যাদা দিবে না, আলেমরা তাদের যোগ্য স্থান পাবে না, কিন্তু মূর্খরা তাদের যোগ্য স্থান, আলেমদের যোগ্য স্থানে মূর্খরা বসে থাকবে, যোগ্য স্থানে আলেমরা বসবে না। এটা হলো কিয়ামতের আলামত, একটা কঠিন আলামত। বর্তমান আমাদের এই সমাজের মধ্যে বর্তমান সময়ে এগুলা প্রায় দেখা যায়, অনেক বেশি। বক্তারে 40,000 50,000 টাকা দিয়ে দাওয়াত করে, কিন্তু মূলত সে যদি তার সার্টিফিকেট খুঁজেন, যদি তার ব্যাকগ্রাউন্ড দেখেন,
তার কিতাবের ইলিম বলতে ভিতরে কিছু নাই। এই সমস্ত কিছু কিয়ামতের আলামত। এগুলা থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে ফানা দান করেন, পড়ি আমিন। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের আলামত বর্ণনা করতে গিয়ে এক নাম্বার কি বলছেন? দুনিয়া থেকে ইলিম উঠে যাবে। সঠিক ইলিম, কুরআন হাদিসের ইলিম আল্লাহ তাআলা উঠিয়ে নেবেন এবং জাহিলিয়াত বৃদ্ধি পাবে, মূর্খতা বৃদ্ধি পাবে, মানুষ বেশি বেশি মূর্খ হবে। এগুলা কিয়ামতের আলামত। তারপরে বলেছেন জেনা বেবিচার বেড়ে যাবে। সমাজের মধ্যে জেনা করা, বেবিচার করা, অন্যায় করা এগুলা অধিক পরিমাণে বেড়ে যাবে। এটা হলো কিয়ামতের আলামত। তারপরে আল্লাহর নবী বলেছেন মদ খাওয়া খুব বেশি পরিমাণে বেড়ে যাবে। মদ পান করা, মানুষ মদকে হালাল মনে করবে, হারামকে হালাল মনে করবে। মদ খাওয়া মানুষ দেখবেন বাবা ছেলে মিলে মদ খাইতেছে, ভাই ভাই মিলে মদ খাইতেছে। সমাজের মধ্যে আমাদের চোখের সামনে মানুষ মদ খাইতেছে, কিন্তু ভালো মানুষরা বাধা দিবে না। এগুলা কিয়ামতের আলামত। তারপরে আল্লাহর নবী বলেন গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়া ইয়াকিল্লার রিজালু ওয়া ইয়াকসুরান নিসাউ হাত্তা ইয়াকুনা লি খামসিনা ইমরাআতান আল কাইয়িমুল ওয়াহিদ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুখারী শরীফের হাদিস, নূর নবী ইরশাদ করেন কিয়ামতের সবচেয়ে বড় একটা আলামত হলো, কিয়ামতের আলামত দুনিয়ার মধ্যে পুরুষের সংখ্যা কমে যাবে, মহিলাদের সংখ্যা বৃদ্ধি পাবে। দুনিয়ার মধ্যে পুরুষের সংখ্যা কমে যাবে, পুরুষের তুলনায় মেয়েদের সংখ্যা, মহিলাদের সংখ্যা বেড়ে যাবে। এটা কিয়ামতের একটা আলামত। বর্তমান সমাজে আমরা সেটা দেখতেছি। বাজারে যান, পুরুষ থেকে মহিলা বেশি। মার্কেটে যান, পুরুষ থেকে মহিলা বেশি। আপনি মোবাইল চালু করেন, সবগুলা অ্যাডভাইস পুরুষ নয়, মহিলারা অ্যাডভাইস দেয়। সাবানের অ্যাডভাইস, ক্রিমের অ্যাডভাইস মহিলাদেরকে বাজারের পণ্য বানাই দিছে। আপনি যে জায়গায় যান, যে কোনো প্রতিষ্ঠানে যান, মহিলা ছাড়া প্রতিষ্ঠান চলে না। মাদ্রাসায় যান, মহিলা টিচার মাদ্রাসার মধ্যে আছে। আপনি মহিলা টিচার প্রয়োজন, তবে বর্তমান সময়ে আপনি যে মাদ্রাসা, কিছু কিছু মাদ্রাসা আছে, কিছু কিছু স্কুল আছে, কিছু কিছু কলেজ আছে, পুরুষ টিচারের তুলনায় মহিলা টিচার বেশি। অনেক প্রাইমারি স্কুল আছে পুরুষ কোনো টিচারই নেই, হয়তো বা একজন, আর বাকি 7 জন 8 জন মহিলা। এগুলো হলো কিয়ামতের সবচেয়ে বড় একটা আলামত। পুরুষের সংখ্যা কমে যাবে, মহিলার সংখ্যা বেড়ে যাবে। সব জায়গায় মহিলারা আগে আগে, পুরুষের আগে মহিলা। পুরুষে একটা কাজ করতে পারে না, মহিলায় করে ফেলে। পুরুষ যে কাজটা সাহস করে না, সেটা মহিলায় সাহস করে ফেলে। পুরুষের মুখ দিয়ে যে কথাটা বের হয় না লজ্জায়, মহিলার মুখ দিয়ে বের হয়ে যায় সহজে। এগুলো কিয়ামতের আলামত। তারপরে আল্লাহর নবী বলেন কিয়ামতের আগে একজন পুরুষ 50 জন নারীর পরিচালক হবে। কতজন নারীর? একজন পুরুষ 50 জন নারীর পরিচালক হবে। পরিচালক বলতে অভিভাবক হবে। দেখবেন এমনও ফ্যামিলি আছে একজন পুরুষের আন্ডারে চলে, কিন্তু এই ফ্যামিলিতে পুরুষের সংখ্যা 1 থেকে 2 জন, মহিলার সংখ্যা 20 থেকে 22 জন। এগুলো হলো কিয়ামতের আলামত। এগুলা কি? কিয়ামতের আলামত। মহিলা, মেয়েরা জন্ম নেওয়া, আমরা জানি যে আল্লাহ খুশি হলে মেয়েদেরকে দুনিয়ার মধ্যে পাঠান, কিন্তু অনেক সময় আল্লাহ তাআলার রহমত হিসাবে পাঠান, আবার অনেক সময় গজব হিসাবেও পাঠায়। বৃষ্টি আল্লাহর রহমত, তবে এই বৃষ্টি আবার অনেক সময় গজব হয়ে যায়। এমনভাবে বৃষ্টি হইতে হইতে মানুষের যে উপকারের চেয়ে ক্ষতির সংখ্যাটা বেড়ে যায়। তো আল্লাহ তাআলা অনেক সময় যেগুলা রহমত, এগুলাকে আল্লাহ গজব হিসেবে আবার দুনিয়ার মধ্যে পাঠান। তো কিয়ামতের আলামত হলো পুরুষ কমে যাবে, মহিলা বেড়ে যাবে। 50 জন মহিলার 1 জন পুরুষ অভিভাবক হবে।
এগুলো হলো কিয়ামতের আলামত। তারপরে ওয়ান আলিয়িন ক্বালা, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইউশিকু আই ইয়াতি আলান নাস, অচিরেই মানুষের নিকট খুব তাড়াতাড়ি এমন সময় আসবে, জামানুল লা ইয়াবকা মিনাল ইসলামে ইল্লা ইসমুহু ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রসমুহু, মাসাজিদুহুম আমিরাতুম ওয়াহিয়া খরাবুম মিনাল হুদা, উলামাউ হুম শাররুম মান তাহতা আদিমিস সামাই মিন ইনদিহিম তাখরুজুল ফিতনাতু ওয়া ফীহিম তাউদ, রাওয়াহুল বাইহাকি। এই হাদিসটা একটু মনোযোগ দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করতেছেন, উনি বলেন যে আল্লাহর নবী ইরশাদ করেছেন, মানুষের নিকট খুব তাড়াতাড়ি এমন একটা সময় আসবে যে সময়ে ইসলামের শুধু নামটা বাকি থাকবে, যে নামে মুসলমান, নামে ইসলাম, কিন্তু মূলত ইসলামের ধর্মের কোনো কিছু থাকবে না। মানুষের থেকে ধর্মীয় আমল, ধর্মীয় অনুশাসন উঠে যাবে, ধর্ম মানুষের থেকে চলে যাবে, শুধু নামে থাকবে আমরা মুসলমান, নামে থাকবে যে ধর্ম ইসলাম একটা ধর্ম আছে, কিন্তু মুসলমানের মুসলমানিত্ব থাকবে না, শুধু নামেই মুসলমান থাকবে। তারপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কোরআনের এমন একটা সময় আসবে, কোরআনের অক্ষর ব্যতীত আর কোনো কিছু থাকবে না, শুধু নামে থাকবে এটা কোরআন, কোরআনের অক্ষর দেখা যায়, কিন্তু এই কোরআনের কোনো আমল থাকবে না, এই কোরআনের কোনো তাফসির থাকবে না, এই কোরআনের কোনো তাসির থাকবে না, এই কোরআন মানুষ মানে আমল যে করতে হয়, এই কোরআন যে মেনে চলতে হয়, এই রকম কোনো কিছু সমাজের মধ্যে থাকবে না, শুধু নামে থাকবে এটা কোরআন, আর দেখা যাবে এগুলো কোরআনের হরফ। এটা হলো কিয়ামতের আলামত। তারপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের আগে তাদের মসজিদ সমূহ, আমার বানানো কথা নয়, মাসাজিদুহুম আমিরাতু ওয়াহিয়া খরাবুম মিনাল হুদা। আল্লাহর নবী ইরশাদ করেন, কিয়ামতের আগে প্রতিটা মানুষের, প্রতিটা পাড়ায় মসজিদগুলা এমন সুন্দর হবে, মসজিদগুলা জাঁকজমকপূর্ণ হবে, মসজিদ দেখতে জকমক করবে, মসজিদের মধ্যে টাইলস লাগবে, মসজিদে বাহির থেকে দেখলে মনে হবে এটা জান্নাতের একটা টুকরা। কিন্তু এই মসজিদকে সুন্দর করা, মসজিদকে বড় করা, মসজিদকে সাজানো, এটাও কিয়ামতের একটা আলামত, কিয়ামতের আলামত। এই মসজিদ সুন্দর হবে, কিন্তু মসজিদের ভিতরে নামাজির সংখ্যা কমে যাবে, মুসল্লি থাকবে না। মসজিদ এত বড় করে, এই মসজিদ ভেঙ্গে ভবিষ্যতে আরও বড় করবেন, বাহির দিয়ে টাইলস লাগাইবেন, দূর থেকে দেখলে বোঝা যাবে এটা বুড়িনাও পুরাতন জামে মসজিদ, কিন্তু যখন ফজরের নামাজ হবে আপনি দেখবেন ইমাম আর মুয়াজ্জিন আর একজন আছে সাথে। এটা কিয়ামতের আলামত। যখন জুহরের আজান হয়, আপনি কাজে ব্যস্ত, এত বড় মসজিদ করে কি করলেন? জুহরের আজান দিয়ে ইমাম সাহেব একা নামাজ পড়ে, আসরের আজান দিয়ে মুসল্লি 2 জন, মাগরিবের আজান দিয়ে মুসল্লি 3 জন, আবার এশার আজান দিয়ে মুসল্লি 1 জন। আল্লাহর হাবিব বলেন, মসজিদ দেখতে সুন্দর হবে, প্রতিটা পাড়ায়, প্রতিটা জায়গায় তাদের মসজিদগুলো জাঁকজমকপূর্ণ হবে, কিন্তু মসজিদের ভিতরে মুসল্লি থাকবে না। এটা কিয়ামতের আলামত। এখন যদি আপনারা বলেন যে হুজুর কি আমরা মসজিদ সুন্দর করতাম না, বড় করতাম না, আমরা তো দরকার, হ্যাঁ অবশ্যই করবেন, তবে মসজিদের খোরাক আপনি দিতে হবে, মুসল্লি বাড়ান, তারপরে মসজিদ বড় করেন। মসজিদ তখন বড় করা যায় যখন ফজরের জামাতটা জুমার জামাতের মতো বড় হয়। এখন এগুলা মাসলা বললে তো আপনি বলবেন যে হুজুর তাইলে তো আপনার এগুলা কথা এখন টিকতো না বর্তমান সমাজও, ফজরের নামাজও হজন আর আইব, জুম্মার নামাজের লাগি শুধু মসজিদটা বড় করো, কিন্তু এগুলা কিয়ামতের আলামত, আমার কথা নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তারপরে বলেছেন, ফিতনা প্রকাশ পাবে শেষ জামানায়,
এবং দুনিয়ার মধ্যে সবচেয়ে খারাপ মানুষ, সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে আলেম। দুনিয়ার মধ্যে সবচেয়ে খারাপ নিকৃষ্ট মানুষ হবে আলেম সমাজ। এটা কিয়ামতের আলামত, কিয়ামতের আগে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাগুলো বলে গেছেন, এগুলো আমরা বর্তমানে কিছু কিছু দেখতেছি। কিছু কিছু আলামত সম্পূর্ণভাবেই দেখি, আবার কিছু কিছু আলামত আমরা কিছু আভাস পাই, টের পাই, দেখতেছি, আমাদের চোখের সামনে হচ্ছে কিয়ামতের আলামতগুলা। তারপরে ওয়ান ইবনে মাসউদিন কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তাআল্লামুল ইলমা ওয়া ইলমুহুন নাস, তোমাদের ধর্মীয় জ্ঞান তোমরা শিক্ষা করো এবং মানুষকে শিক্ষা দাও। তাআল্লামুল ফারাদিয়াল ওয়া আল্লিমুহু হান্নাসু তাআল্লামুল কুরআন, এবং তোমরা ফরায়েজ দিনের অত্যাবশ্যকীয় বিষয়, মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পদ কিভাবে বন্টন করবা, এই নিয়মগুলা শিক্ষা করো এবং মানুষদেরকে এগুলা শিক্ষা দাও। তোমরা কোরআন শিক্ষা করো এবং তোমরা মানুষদেরকে কোরআন শিক্ষা দাও। কেননা আমাকে আল্লাহর হাবিব বলেন, আমাকে এই দুনিয়া থেকে তুলে নেওয়া হবে এবং জ্ঞানকে, মানুষের ইলিমকে অচিরেই আল্লাহ তাআলা তুলে নেবেন, আর ফিতনা প্রকাশ হবে। এমনকি দুইজন ব্যক্তি একটি ফরজ ইবাদত নিয়ে তর্কাতর্কি করবে, তাদেরকে মিলাইয়া দেওয়ার মতো মানুষ সমাজের মধ্যে থাকবে না। এটা কিয়ামতের আলামত। আল্লাহর হাবিব বলেন, একটা ফরজ আমল নিয়ে দুইজন মানুষ তর্ক করবে কিয়ামতের আগে, কিন্তু তাদেরকে যে একটা মীমাংসা করে দিবে, এরকম মানুষ সমাজে থাকবে না, এরকম ইলিমওয়ালা মানুষ থাকবে না। চিন্তা করেন কতটা মূর্খ হবে মানুষ কিয়ামতের আগে। তারপরে আল্লাহর নবী বলেন, وقال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يحصر الفرات عن جبال من ذهب يقتتل الناس عليه فيقتل من كل مئة। আল্লাহর হাবিব বলেন, ফুরাত নদীর স্বর্ণের পাহাড় প্রকাশ হবে কিয়ামতের আগে। ফুরাত নদী একটা আছে না? ফুরাত নদী চিনেননি আপনারা? নাম শুনছেন না মনে হয় কোনোদিন নাকি? তা যে ফুরাতের পানি ইমাম হাসান এবং ইমাম হুসাইন নবীর পরিবারকে পান করতে দেয় নাই, এই ফুরাত নদীর শুরু কোথায় থেকে জানেন? ফুরাত নদীটা শুরুটা কোন জায়গায়? শুরুটা হলো আল্লাহর আরশে আজিম। শুরুটা হলো যে একটা বড়ই গাছ আছে একদম আল্লাহর 7 আসমানের উপরে, ওই বড়ই গাছকে বলা হয় সিদরাতুল মুনতাহা। কি বলা হয়? সিদরাতুল মুনতাহা। ওই বড়ই গাছের গুড়ি থেকে এই ফুরাতের শুরু। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে যে নদী, আরেকটা নদী আছে ওই সিদরাতুল মুনতাহা থেকে শুরু, সেটা হলো নীল নদ। যে নীল নদ মুসা নবী পার হয়েছিলেন আর ফেরাউন ডুবে মরছিল, এই নীল নদ। দুনিয়ার মধ্যে এই দুইটা নদীর শুরু হলো আসমানের উপর থেকে। ওই জায়গা থেকে এই দুইটা নদীর শেষ পাবেন না। আল্লাহ তাআলা ওই সিদরাতুল মুনতাহা বড়ই গাছের নিচ থেকে ওই দুইটা নদীকে দুনিয়ার মধ্যে দিয়েছেন। আর দুইটা নদী, 4টা নদী আছে এই বড়ই গাছের নিচ থেকে, আর দুইটা নদী হলো জান্নাতের মধ্যে। তো দুইটা দুনিয়ায়, দুইটা বেহেশতে। তো ওই ফুরাত নদী কিয়ামতের আগে ফুরাত নদী থেকে স্বর্ণের খনি, স্বর্ণের পাহাড় প্রকাশ পাবে। সুবহানাল্লাহ। কিয়ামতের আগে এই আলামতগুলা ঘটবে এবং উক্ত সম্পদ নিয়ে মানুষের মধ্যে যুদ্ধ শুরু হবে। স্বর্ণের পাহাড় যখন বাড়াইব, মানুষের মধ্যে যুদ্ধ হইব না, খেয়ে নিব, কে দখল করব, মানুষদের মধ্যে যুদ্ধ শুরু হবে। অতঃপর শতকরা 99 জন লোক এই যুদ্ধের মধ্যে মারা যাবে। যুদ্ধ করতে গিয়া 99% মানুষের কি হবে? মারা যাবে। 99 জন লোক মারা যাবে এবং তারা প্রত্যেকেই বলবে, সম্ভবত আমি বেঁচে থাকব। প্রতিটা মানুষ মনে করবে যে আমি বাচ্চা থাকবো, শেষ পর্যন্ত আমি স্বর্ণের পাহাড়টা ভোগ করব। কিন্তু এইভাবে এইরকম বলতে বলতে প্রতিটা মানুষ মারা যাবে।
তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহর শপথ, আল্লাহর কসম করে নবীজি বলতেছেন, দুনিয়া সে সময় পর্যন্ত ধ্বংস হবে না যে সময় পর্যন্ত না ফিতনা ফাসাদ অধিক হারে বেড়ে যাবে। কবরের পাশে গিয়ে মানুষ কবরের উপরে গড়াগড়ি করে কান্না করবে আর বলবে যে আমাকে যদি আল্লাহ এই কবরের ভিতরে রাখিয়ে দিত তাহলে আমার সবচেয়ে ভালো হইতো, বাঁচতে যাইতাম। সুবহানাল্লাহ। কিয়ামতের আগে মানুষ গুরুস্থানের মধ্যে গিয়ে খবরের উপরে গড়াগড়ি করবে আর কান্না করবে যে যদি খবরের ভিতরে ঢুকে যাইতাম, যদি আমি খবরের ভিতরে থাকতাম, তেমন আমি বাচ্চা গেলাম না, আমার এই সমাজের মানুষ থেকে বাচ্চা গেলাম না। এটা কিয়ামতের বড় একটা আলামত। আল্লাহর নবী আল্লাহর কসম করে এই কথা বলছেন। চিন্তা করছেন যে নবীজি কতটা সত্য করে বলছেন এই কথাটা, যে আল্লাহর কসম করে বললাম ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না মানুষ কবরের উপর গড়াগড়ি করে কান্না করছে যে আমি এই কবরে বৃত্তে থাকলে ভালো হইতো। বর্তমান সময়েও তো মানুষ কত কান্না করে মরার জন্য, অনেক মানুষ যন্ত্রণায়, মানুষের জ্বালায় অতিষ্ঠ হয়ে। তারপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল্লাহর শপথ, আল্লাহর কসম, যে আল্লাহর হাতে আমার প্রাণ, কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না মানুষ পশুদের সাথে কথা বলবে। কার সাথে কথা বলবে? যতক্ষণ না মানুষ পশুর সাথে কথা বলবে, পশু মানুষের সাথে কথা বলবে। ব্যক্তির চাবুক, হাতের লাঠি তার সাথে কথা বলবে, ব্যক্তির জুতার ফিতা তার সাথে কথা বলবে, তার উরুর রান, মহিলারা আছে না বাড়িতে, স্ত্রী আছে না, আপনি স্বামী গড়ে যাবার পরে আপনার স্ত্রীর রান রান বলে দিবে আপনার স্ত্রী কয় বেটার সাথে মিলিত হয়েছে। তাদের রান বলে উঠবে যে আপনার স্ত্রী ভালো নাকি খারাপ। এটা কিয়ামতের আলামত। এটা মানুষের মধ্যে প্রকাশ পাবে। এক সময় দেখবেন পশুরা মানুষের সাথে কথা বলে, জুতার ফিতা আমার সাথে কথা বলবে, মানুষের উরুর রান বলে দিবে সে কতটা ভালো আর কতটা খারাপ। এগুলা দুনিয়ায় থাকতেই হবে, এগুলো আশ্চর্যের বিষয় না। জুতার ফিতা কিভাবে কথা বলবে, পশু কিভাবে মানুষের সাথে কথা বলবে, কিন্তু এগুলা কিয়ামতের আগে সম্ভব হবে? আল্লাহর নবীর হাদিস, নবীজির কথা কোনোদিন মিথ্যা হতে পারে না। যদি আপনি মুসলমান হন এইটুকু ঈমান রাখতে হবে যে আমার রসুলের কথা কোনোদিন মিথ্যা হয় না। এগুলা কাফেররাও বিশ্বাস করত, যে কারণে নবীজিকে তারা কি বলে ডাকতো? নবীজিকে কাফেররা আল আমিন বলে ডাকতো। এটা কোনো মুসলমানের নাম দেয় নাই, আল আমিন উপাধিটা দিছে কাফেররাই। কারা দিছে? কাফেরে দিছে নবীকে আল আমিন, অর্থ বিশ্বাসী। কারণ তারা বিশ্বাস করতো মুহাম্মদে যদি ঘুমাইও কথা কয় সত্য বলে, মুহাম্মদে কান্না করে কথা বললে সত্য বলে, মুহাম্মদে হেসে হেসে কথা বললেও সত্য বলে। নবীজি যদি, আমরা হাসানোর জন্য অনেক সময় মিথ্যাও বলি, কিন্তু আল্লাহর নবী মানুষকে হাসাইতেন, কিন্তু কোনোদিন মিথ্যা না বলে সত্য বলে হাসাইতেন, সত্য কথা বলে হাসাইতেন। এক বুড়ি বসে আছে, আল্লাহর নবী ডং করে না, মানুষ ডং মজা করে, নবীজি বুড়ির সাথে মজা করেন, ডং করে বলেন যে বুড়ি, তুমি বুড়া মানুষে আল্লাহ জান্নাতও না দিতা না, বুড়া মানুষে আল্লাহ জান্নাতও দিতা না। তো বুড়িও বিশ্বাস করতো যে মুহাম্মদে যে মুখ দিয়া যে কথা বার করে এটা কিন্তু সত্য, এ কথাটা সত্য। তো যখন আমি যদি বলি যে আল্লাহ বুড়া মানুষ জান্নাতও দিতে না, তখন বুড়ির মনের ভিতরে একটা কি গেছে, তখন বুড়ি ভাবছে যে মুহাম্মদ হাসানোর জন্যই বলুক, কথা তো সত্য, আল্লাহ অবশ্যই বুড়া মানুষ জান্নাতও দিতে না। তখন বুড়ি প্রশ্ন করলো, যে বুড়ি কান্না করে দিছে যে মুহাম্মদ তুমি এটা কি বললা, আমাকে ভালো করে বুঝাইয়া বলো, তো বুড়া তো আমার আল্লাহই বানাইছেন, তা আল্লাহ কেন জান্নাত দিত না? তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুড়িকে সান্ত্বনা দিলেন যে আল্লাহ যখন জান্নাতে দিবেন আপনাকে তখন বুড়ি রাখবেন না, আপনাকে যুবতী বানাইয়া জান্নাতে পাঠাইবেন। সুবহানাল্লাহ। আপনি বুড়া অবস্থায় মারা গেছেন, জান্নাতে যাওয়ার সময় আপনি যুবক অবস্থায় থাকবেন, আপনার শরীরে শক্তি থাকবে, আপনার যৌবন থাকবে। তো আল্লাহর নবী যদি হেসেও কথা বলতেন, সত্য বলতেন। তো আমাদেরকে এই হাদিসগুলোর উপর বিশ্বাস করা, এটা হলো আমাদের ঈমান, আমাদের ঈমান। এখন যদি বলেন যে জুম্মা শেষ আর বাইরে গিয়ে আমার সমালোচনা করেন যে হুজুরে কিতা আজকে ওয়াজ করলো, জুতার ফিতায় আমরা সাথে কথা বলব, হুজুরে কিতা ওয়াজ করলো, পশু আমাদের সাথে কথা বলবে, মানুষের রান মানুষকে বলে দিবে মানুষ সত্য না মিথ্যা, সে ভালো না খারাপ, এই যদি সমালোচনা করেন তাইলে তো আপনি রসুলের হাদিসকে অমান্য করলেন, মানে আপনার ঈমানের মধ্যে দুর্বলতা আছে। এগুলা কি আমার কথা বলছি, আমি কিগুলো বানাইয়া বলছি?
এগুলা প্রতিটা কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মুবারক দিয়ে বের হয়েছে। সুবহানাল্লাহ। তো এগুলো হলো কিয়ামতের আলামত। মানুষের অনুপস্থিতিতে, স্বামীর অনুপস্থিতিতে ঘরের মধ্যে কুকর্ম বেড়ে যাবে, খারাপ কাজ বেড়ে যাবে, স্ত্রীরা আড্ডা দিবে, এগুলো বললে আবার অন্যদিকে জায়গা। তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ও চিরেই খুব তাড়াতাড়ি ফিতনা ফাসাদের সময় মুসলমানদের মধ্যে সর্বোত্তম একটা সম্পদ হবে, সেটা হলো ছাগল। শেষ পর্যন্ত মানুষের একটা সম্পদ থাকবে, সেটা কি? ছাগল। ছাগল, গরু থাকবে না, বড় বড় সম্পদ থাকবে না, উট থাকবে না, হরিণ থাকবে না। মানুষের মধ্যে একটা সম্পদ থাকবে, সেটা হলো ছাগল শেষ পর্যন্ত কিয়ামতের আগে। আর সে ছাগল নিয়ে মানুষ পাহাড়ের চূড়ার মধ্যে যাবে ঘাস খাওয়ানোর জন্য, এবং বৃষ্টি পড়ার স্থানে তারা আশ্রয় করবে। ফিতনা ফাসাদ হতে বাঁচার জন্য সে নিজ ধর্ম থেকে, ধর্ম নিয়ে মানুষ, ধর্ম এবং সাথে ছাগল নিয়ে মানুষ পালাইবে। আল্লাহর নবী ইরশাদ করেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না ধন সম্পদের প্রাচুর্য হবে এবং পানির ন্যায় উপড়ে পড়বে। প্রতিটা মানুষকে আল্লাহ কিয়ামতের আগে ধনী না বানাইয়া কিয়ামত সংগঠিত করতেন না। সুবহানাল্লাহ। প্রতিটা মানুষ ধনী হওয়ার স্বপ্ন আছে। আল্লাহর হাবিব বলেন, আপনি এমন ধনী হবেন কিয়ামতের আগে, আপনার সম্পদ উপড়ে পড়বে। মানুষ মানে কি করবেন, কিভাবে খরচ করবেন, আপনি হিসাব পাবেন না। যত দিবেন মানুষকে তত বাড়ে। প্রতিটা মানুষ, কেউ গরিব থাকবে না। এমনকি আপনি জাকাত দেওয়ার মতো মানুষ খুঁজে পাবেন না। গরিব মানুষ খুঁজে পাবেন না যে আমি জাকাত দিব, আমি একটু দান করব, সদকা করব, এমন মানুষ আমরা বর্তমান সময়েও পাই না। বর্তমান সময়ে খুব কম। এমনভাবে আল্লাহ মানুষ সবাইকে বড় লোক বানাইবেন, সবাইকে ধনী বানাইবেন। এটা কিয়ামতের একটা আলামত, মানুষ ধনী হয়ে যাবা। তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, খুবই গুরুত্বপূর্ণ একটা হাদিস, ওয়াকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাকুমুস সাআতু হাত্তা তাকুনু 10 আয়াত। আল্লাহর নবী বলেন, কিয়ামতের আগে 10টা নিদর্শন অবশ্যই তোমরা দেখবাই। কয়টা নিদর্শন? 1 নাম্বার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খসফুম বিল মাশরিকি ওয়াল মাগরিবুম, খসফুম বিল মাশরিকি ওয়া খসফুম বিল মাগরিব। 1 নাম্বার আলামত হলো পৃথিবীর পূর্ব দিকটা ধসে পড়ে যাবে। কোন দিক? পৃথিবীর পূর্ব দিক ধসে পড়ে যাবে, একটা আলামত। 2 নাম্বার আলামত হলো পৃথিবীর পশ্চিম দিকটা ভেঙ্গে পড়ে যাবে, ধসে যাবে। তারপরে 3 নাম্বার আলামত হলো ওয়া খসফুম ফি জাজিরাতিল আরব, এবং আরবের উপদ্বীপ, আরবের এক উপরের দিকটা আল্লাহ তাআলা কিয়ামতের আগে ধ্বংস করে দিবেন, ধসে পড়ে যাবে, পৃথিবীটা ধসে যাবে। তারপরে 3টা আলামত গেল। 4 নাম্বার আল্লাহর নবী বলেন, দাজ্জালের আবির্ভাব হবে। দাজ্জালের আবির্ভাব, আবির্ভাব মানে কি? জন্ম নেয়া নেই। আবির্ভাব মানে জন্ম নেয় না। আমরা শুধু শুনি যে দাজ্জাল আইব, কিন্তু দাজ্জালের জন্ম পৃথিবীতে হয়ে গেছে। দাজ্জালের জন্ম পৃথিবীতে হয়ে গেছে। যদি জন্ম না হইতো তে আল্লাহর নবী আবির্ভাব বললেন না, বললেন না জন্ম নিব। কথা বুঝেননি আপনারা? বাংলা কথা। আল্লাহর নবী কি বলছেন? আবির্ভাব হবে, মানে তারা প্রকাশ পাইব। কিন্তু আছে এখন থেকেই, আছে এখনও দুনিয়ার মধ্যে দাজ্জাল আছে, কিন্তু এখনও প্রকাশ পাইছে না। কিয়ামতের আগে সেগুলা প্রকাশ পাবে। তারপরে আরেকটা কিয়ামতের আলামত হলো, 5 নাম্বার হলো ধোঁয়া বের হবে। পৃথিবীর চারদিক থেকে, আসমান থেকে ধোঁয়া বের হবে, একটা খারাপ ধোঁয়া বের হবে। তারপরে 6 নাম্বার আলামত হলো, এগুলা বড় বড় আলামত, ঈসা নবীর আগমন হবে দুনিয়ার মধ্যে। তারপরে 7 নাম্বার আলামত হলো ইয়াজুজ মাজুজের আবির্ভাব। ইয়াজুজ মাজুজও দুনিয়ার মধ্যে বর্তমানেও আছে, বর্তমানে আছে, কিন্তু তারা প্রকাশ পাইব কিয়ামতের আগে। এখন প্রকাশ পায় না, এখন তারা হয়তো বা গোপনে আছে বা অন্য কোনো পরিচয় আছে, কিন্তু কিয়ামতের আগে এগুলা প্রকাশ পাইব। তারপরে 8 নাম্বার হলো আল্লাহ তাআলা জমিন থেকে একটা বিশেষ প্রাণী দুনিয়ার মধ্যে সৃষ্টি করে দিবেন, যে প্রাণী মানুষের সাথে কথা বলবে। যে প্রাণী মানুষের সাথে কথা বলবে। একটু আগে বলি নাই যে প্রাণীরা মানুষের সাথে কথা বলবে। কোন প্রাণী? আল্লাহ
একটা বিশেষ ধরনের প্রাণী দুনিয়ার মধ্যে সৃষ্টি করবেন। এই প্রাণীও মানুষদের সাথে কথা বলবে। তারপরে 9 নাম্বার যে বড় আলামত, পূর্ব এবং পশ্চিম আকাশের সূর্য, পশ্চিম দিকে চাঁদ এবং সূর্য একসাথে উঠবে। চাঁদ এবং সূর্য পশ্চিম দিকে কিয়ামতের আগে একসাথে উঠবে। আর যখন এই পশ্চিম দিকে সূর্য উঠবে, সকালবেলা মানুষ দেখবে, তখন প্রতিটা মানুষ একসাথে ঈমান আনবে। মানুষ যখন দেখবে যে সূর্য উঠে গেছে পশ্চিম দিকে, তখন প্রতিটা মানুষ আল্লাহর নবীর হাদিসকে বিশ্বাস করে নেবে, বলবে যে আল্লাহর নবী যেহেতু বলছিলেন এটা তো সত্য হয়ে গেছে, আমরা আল্লাহ এবং রসুলের প্রতি ঈমান আনলাম। কিন্তু আল্লাহ বলেন যতক্ষণ পর্যন্ত না পূর্বের সূর্য পশ্চিম দিকে উঠে যায়, আর সূর্য উঠার পরে যদি কেউ ঈমান আনে, তওবা করে, এগুলো আমি আল্লাহ কোনোদিনও কবুল করব না, কোনোদিনও এগুলো কবুল হবে না। আপনার তওবা ততক্ষণ পর্যন্ত কবুল হবে যতক্ষণ সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়। আর যেদিন সূর্য পশ্চিম দিকে উঠে যাবে, সেদিন আর তওবা করলে কাজ হবে না, সেদিন ঈমান আনলেও মুসলমান হবেন না। সেদিন সবাই ঈমান আনবে, হিন্দু বলেন, বুদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, যেদিন সূর্য দেখে ফেলবে সেদিন সবাই একসাথে বলবে আমরা আল্লাহ এবং রসুলের প্রতি ঈমান আনলাম। কিন্তু আল্লাহ বলেন এই ঈমানের কোনো দাম নেই, এই কথারই কোনো দাম নেই। তারপরে আরেকটা কিয়ামতের সবচেয়ে বড় আলামত হলো আদম তলদেশ থেকে, মাটির নিচ থেকে আগুন বের হবে। এই আগুন মানুষের সাথে রাত্রে ঘুমাইবে, আবার এই আগুন মানুষদেরকে দৌড়াইয়া হাসরের ময়দানে একত্রিত করবে। কিয়ামতের আগে মাটির নিচ থেকে আগুন বের হবে, আগুন। আমরা জানি পানির নিচে একটা আগুনের সমুদ্র আছে, পানির নিচে আমরা যতটুকু দেখি যে পানির সমুদ্র, এর নিচে আগুনের সমুদ্র আছে। আর আল্লাহ তাআলা বলেন এই কিয়ামতের আগে ওই আগুনের সমুদ্র দুনিয়ার মধ্যে প্রকাশ পাবে, আর এই আগুন প্রতিটা মানুষকে দৌড়াইয়া হাসরের ময়দানে একত্রিত করে দিবে। এই সমস্ত আলামত যতক্ষণ না পর্যন্ত দুনিয়ায় প্রকাশ পাবে, ততদিন কিয়ামত হবে, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। তো আল্লাহ তাআলা এই কিয়ামতের জন্য, হাসরের ময়দানের জন্য আমরা কতটুকু প্রস্তুত আছি, কতটুকু প্রস্তুত আমরা? আল্লাহ তাআলা যে আমাদেরকে পবিত্র কোরআনের মধ্যে বারবার আল্লাহ তাআলা বলেছেন যে দুনিয়া ধ্বংস হয়ে যাবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, মানুষদেরকে আল্লাহ একত্রিত করবেন। সেদিন হাসরের ময়দানে প্রতিটা মানুষ খুব কষ্টের মধ্যে হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকবে। হাসরের ময়দানে দাঁড়ানো অবস্থায় মানুষ অতিষ্ঠ হয়ে যাবে। মানুষ আল্লাহকে বলবে যে আল্লাহ হয়তো জান্নাত দেও, নয়তো জাহান্নাম দেও, তবে আমাদেরকে হাসরের ময়দানে আর দাঁড়িয়ে থাকতে সহ্য হচ্ছে না। সূর্য মাথার উপরে থাকবে, মগজ গলে গলে পড়বে, কিন্তু মানুষ মরবে না, মানুষ মরবে না। এত কষ্ট পাওয়ার পরেও মানুষের জান বের হবে না। দুনিয়ায় তো এখন তো আমরা সামান্য একটু টুকনি লাগলে মানুষ অনেকের জান চলে যায়, মরে যায়, কিন্তু সেদিন এত কষ্ট পাবেন, মগজ গলে যাবে, সূর্য মাথার উপরে থাকবে, পায়ের নিচ থেকে ফুরে যাবে, কিন্তু মানুষের মৃত্যু হবে। কতটা কষ্ট হবে চিন্তা করেন। এর থেকে যদি মৃত্যু হয়ে যেত তাহলে তো বালা আছে, মানুষের কষ্ট হইতো না। কিন্তু আল্লাহর হাবিব বলেন সেদিন মানুষের কষ্টটাই হবে শুধু, কিন্তু মানুষের মৃত্যু হবে না। সেই কিয়ামতের কথা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র কোরআনের মধ্যে আমার আল্লাহ বারবার বিভিন্ন জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা কি বলেন? ফাইজা বারিকাল বাসর, সেদিন মানুষের চক্ষু স্থির হয়ে থাকবে, এক জায়গায় চক্ষু নড়াচড়া করবে না, চক্ষু স্থির। প্রতিটা মানুষ কিয়ামতের দিন একভাবে তাকাই থাকবে, একভাবে শুধু সামনের দিকে, সে আশেপাশে ডানে বামে সামনে তাকাইতে পারবে না। প্রতিটা মানুষ, এটা কোরআনের আয়াত, ওয়াইজা বারিকাল বাসর, প্রতিটা মানুষের চক্ষুটা স্থির হয়ে যাবে। ওয়া খাসাফাল কমার, এবং আল্লাহ তাআলা সেদিন চন্দ্রকে গ্রহণ লাগাই দিবেন। আমরা বলি যে চন্দ্রগ্রহণ হবে, সেদিন চন্দ্রগ্রহণ হবে। ওয়া জুমিআ শামসু ওয়াল কমার, চাঁদ এবং সূর্য একসাথে পশ্চিম আকাশের মধ্যে সেদিন উঠবে। ইয়াকুলুল ইনসানু ইয়াউমা ইযিন আইনাল ফারার আইনাল মাফার, আল্লাহ তাআলা বলেন সেদিন মানুষ বলবে আমরা পালিয়ে কোথায় যাব, আমরা পালিয়ে যাওয়ার আর জায়গা নাই, এবং অবশ্যই নাই কোনো আশ্রয়স্থল নাই। কাল্লা লা ওয়াজার, কোনো আশ্রয়স্থল নাই। কোন জায়গায় যাব? ইলা রব্বিকা ইয়াউমা ইযিনিল মুস্তাকর, সেদিন মানুষ
তোমার রবের দিকে, আল্লাহর দিকে মানুষ দৌড়াইতে থাকবে। সেদিন মানুষকে তার সমস্ত পূর্বের যে সমস্ত কার্যকলাপ করছে আল্লাহ সেদিন প্রকাশ করে দিবেন। সবাই সামনে দেখতে পাবে কয়টা ভালো কাজ করছে, কয়টা খারাপ কাজ করছে, কিভাবে করছে। তারপরে আল্লাহর নবী বলেন পবিত্র কোরআনের মধ্যে ওয়াজুহুই ইয়াউমা ইজিন নাদিরাহ, এবং সেদিন কিছু মানুষের মুখকে আল্লাহ তরতাজা করে দিবেন, সুন্দর করে দিবেন। এবং আবার ইলা রব্বিহা নাজিরা, আল্লাহ তাআলা সেদিন মানুষের দিকে তাকাই থাকবেন, মানুষদেরকে দেখতে থাকবেন। ওয়া উজুহুই ইয়াউমা ইজিম বাসিরা, আর কিছু মানুষের চেহারাকে আল্লাহ মলিন করে দিবেন, কিছু মানুষের চেহারাকে আল্লাহ বিশ্রী করে দিবেন। সেদিন কিয়ামতের দিন অনেক লম্বা আলোচনা, এগুলা বিস্তৃত, মানে অনেক লম্বা। প্রতিটা আল্লাহ তাআলা 4-5টা সূরার মধ্যে শুধু কিয়ামতের বর্ণনা দিয়েছেন।